রাস্তাঘাটে কিংবা পুকুরের ধারে কিংবা বাস পড়ে কিংবা ঝিলের পাড়ে গিয়ে অনেক নদীর পাড়ে স্টেশনে গিয়ে বিভিন্ন রকমের অনুষ্ঠান করি, কিন্তু মঞ্চে এসে যখন দাঁড়াতে হয় তখন এত জনতার মাঝখানে তখন কিন্তু আমরা থমকে যাই। তো সেক্ষেত্রে আজকে এই দর্শকদের মাঝখানে আমাদের পেছনে যারা প্রতিযোগীরা রয়েছেন তারা কিভাবে তাদের এই নাটক উপহার দেয়, অভিনয় কিভাবে দর্শকের জন্য সমর্পণ করে সেটা কিন্তু দেখে নেব। তো যাই হোক, আজকের বিচারকের আসনে আমি পেয়েছি এই যাত্রা পার্টিরই বিচারক, দক্ষ অভিনেতা মাননীয় চন্দন জানা মহাশয়, সঙ্গে আমরা পেয়েছি আমাদের এই কমিটির একজন সদস্য শ্রীকান্ত মণ্ডল মহাশয়। 2 মিনিট কিংবা 1 মিনিট বেড়ে যায় তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু 3 মিনিট আমরা সময় লাগছে। তো যাই হোক, মঞ্চে স্বাগত জানাই। একদম আমার জীবন আর আমি রাখতে চাই না, আমি রেল লাইনের মাথা দিয়ে মরতে চাই। ও বাবুমশাইরা, তোমরা বলতে পারবে রেল লাইনটা কোন দিকে? না 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 না, আমার আর কিছুই ভালো লাগছে না। কিন্তু কিরে ভাই, তুই এখানে? হ্যাঁ ভাই, আমার বুকে এক রাস যন্ত্রণা, তাই আমি এখানে মৃত্যুবরণ করার জন্য রেল লাইন খুঁজছি। কেন রে ভাই, কেন? আমি অনেক জ্বালায় ভুগছি, তার মধ্যে আমার সেই ছোট্ট মা মরা শিশুটা 3 করে বড় করলাম। একদিন বড় হতে হতে তাকে চাকরি করালাম, বৌমা ঘরে আনলাম। বৌমা, ছেলে আর তার বান্ধবীরা বসে চায়ের আড্ডা দিচ্ছে। আমাকে বললো 1 কাপ চা সবার জন্য এনে দিতে। আমি আসতে একটু দেরি করলাম। তার বান্ধবীরা আমায় বলল, এই চাকরটা তোর কথা শুনছে না। বৌমা আর ছেলে নিরুত্তর। বাবা শ্বশুর বলতে তাদের যেন বুকে ব্যথা বাজছে, কোনো প্রতিবাদ করলো না ভাই। এই যে মনের দুঃখ, এ দুঃখে আমার থাকতে ইচ্ছিল, থাকতে ইচ্ছে। ভাই রে, আমারও তো ওই একই যন্ত্রণা। সকাল হলেই বৌমারা ব্যাগ ধরিয়ে দিয়ে বলে বাজারে যায়। বাজার করতে করতে সময় ফুরিয়ে যায়, সন্ধ্যা হয়ে আসে। ঘরে এলে বলে কয়লাগুলো ভেঙে দাও। কয়লা ভাঙতে ভাঙতে ভাই রে, আমার জীবনটা যে ময়লা হয়ে গেল রে ভাই, আমার জীবনটা যে ময়লা হয়ে গেল। তাহলে ভাই চল, দুজনের যে করে এত কষ্ট, আমরা ওই রেল লাইনে মৃত্যুবরণ করি, চল। না রে ভাই না, আত্মহত্যা মহাপাপ। তাই ভাই চল, আমরা কোন বৃদ্ধাশ্রমে চলে যাই, চল। তাই চল ভাই চল, তাই আমরা বৃদ্ধাশ্রমেই চলে যাই, চল। ধন্যবাদ।